ব্রেকিং নিউজ, জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার নেপথ্যের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে সেই ব্যক্তি বঙ্গভবন, তার মানে রাষ্ট্রপতির বাসভবন, সেখানে কর্মরত ছিলেন। সরওয়ারে আলম নামের এই ব্যক্তিকে গতকাল গভীর রাতে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে ভয়ঙ্কর সব তথ্য। প্রথমে সরকারি মেইল ব্যবহার করে জামাতের আমিরের মেইলে একটি মেইল পাঠানো হয়। সরকারি ডমিন দেখে জামাতের আমিরের যিনি মিডিয়া ম্যানেজার আছেন তিনি কোনো সন্দেহই করেননি, কারণ এই ডমিন একমাত্র সরকারি অফিসগুলোতে এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ব্যবহার করে থাকেন। যখন government.bd এই ডমিন থেকে কোনো মেইল যায় তখন সন্দেহ করার প্রশ্নই আসে না। সেখানে লেখা ছিল, আপনার টুইটার অ্যাকাউন্টে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে, আপনি দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন। সেখানে একটি লিঙ্ক দেওয়া ছিল। তখন জামাতের আমিরের মিডিয়া ম্যানেজার কোনো সন্দেহই করেননি এবং সেখানে দেওয়া লিঙ্কে তিনি ক্লিক করেন। সেই লিঙ্কে ক্লিক করার পর তাকে হুবহু টুইটারের হোম পেজের মতো একটি নকল পেজে নিয়ে যাওয়া হয়। সেখানে লগ ইনের একটি অপশন ছিল। তিনি সরল মনেই সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে লগ ইন করেন। বাস কেল্লা ফতে। হ্যাকারের হাতে সাথে সাথেই চলে যায় সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, এবং সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেই হ্যাকাররা জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করেন এবং সেখানে তারা সেই নারী বিদ্বেষী পোস্টটি করে এবং করার পর একটি স্ক্রিনশট নেয়। স্ক্রিনশট নেওয়ার পর তারা সাথে সাথেই লগ আউট করে সেখান থেকে বের হয়ে যায়। তার মানে তারা কোনো ধরনের অ্যাক্সেস নেয়নি এবং সেখানকার পাসওয়ার্ড চেঞ্জ করেনি। তারা জাস্ট সেখানে একটি পোস্ট করেছে এবং স্ক্রিনশট নিয়েছে উদ্দেশ্যমূলকভাবে জামাতে আমিরকে হ্যারাস করার জন্য। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় সরওয়ার আলমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে জামাতের আমিরের এই পোস্টটি হ্যাকাররা করেছিল এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করানো হয়েছে।